প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সি ধারার হোয়াইল লুপ ফ্লোচার্ট সহ শেখাবো। সি ধারার হোয়াইল লুপ ফ্লোচার্ট সহ শেখাবো। গত ক্লাসে শিখাইছি ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আর ডু লুপ একই। আজ শিখাবো হচ্ছে শুধু হোয়াইল লুপ। একটু মনোযোগে দেখো। আগের দিন শিখাইছি ডু হোয়াইল লুপ আর আজকে শেখাবো শুধু হোয়াইল লুপ। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমাদের সূত্রটা একই রাখতে। এখানে কি আছে? 10 গুণ 20 গুণ 30 গুণ সমান ডট ডট কত 100 পর্যন্ত ধারাটির হোয়াইল লুপ ফ্লোচার্ট সহ নির্ণয় করো। হোয়াইল লুপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের অঙ্কটা আছে কিসে? অঙ্কটা আছে পূর্ণ সংখ্যায়। একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে পূর্ণ সংখ্যা হলে আমাদের কি হয়? আগেই বলছি ইন্ট আই এন টি, ইন্ট হচ্ছে আই এস। দেখো এখানে কিন্তু অজানা সংখ্যা নাই, আছে না, এই জন্য স্ক্যানাপঘর হবে না। তাহলে দেখো এরপরে আমাদের কি এসেছে? এস সমান সমান কত? 0। এস সমান সমান 0 হবে না তো, যোগ থাকলে 0 হয় আর গুণ থাকলে কত হয়? গুণ থাকলে 1 হয়। একটু মনোযোগ দেখো। তাহলে 1 দেখো। তাহলে আমাদের এখানে কি আছে? কিসে করতে বলছে? খেয়াল করে দেখো, আমাদের করতে বলছে হোয়াইল লুপে, শুধু হোয়াইল লুপ। তাহলে হোয়াইল লুপে করতে বললে আমাদের এখানে বসবে প্রাথমিক মান। এই এস সমান সমান 1 এর নিচে কত বসবে? প্রাথমিক মান। তাহলে আই সমান সমান প্রাথমিক মান কত? প্রাথমিক মান হচ্ছে 10। তাহলে আই সমান সমান 10। কিসে করতে বলছে? হোয়াইল লুপে। কিসে? হোয়াইল লুপে করতে বলছে। দেখো মনোযোগ দিয়ে দেখো। তাহলে হোয়াইল লুপ এখানে লেখো হোয়াইল, WHILE, হোয়াইল। এই হোয়াইল কথাটার মানে হচ্ছে সিদ্ধান্তের ঘর, হোয়াইলের ঘরে বসে। এই অঙ্কের সিদ্ধান্ত কত? এই অঙ্কের সিদ্ধান্ত হচ্ছে আমাদের মনে মনে অঙ্কটা তৈরি করে নিতে হবে। সিদ্ধান্ত কত, প্রাথমিক মান কত এবং ব্যবধান কত, এটা আমাদের মনে মনে তৈরি করে নিতে হবে। তাহলে হোয়াইল হচ্ছে কি? সিদ্ধান্তর গড়কে হোয়াইল বলা হয় আই লেস দেন সমান সমান 100, আই লেস দেন সমান সমান 100। হোয়াইলের পরে কখনো সেমিকোলন বসে না, শুধু হোয়াইলের পরে কোনো সেমিকোলন বসে না। গত ক্লাসে ডু হোয়াইল বলছি, ডু হোয়াইলের পরে সেমিকোলন বসে, আর শুধু হোয়াইলের পরে কোনো সেমিকোলন বসে না। দেখো একটু মনোযোগ দেখো। তাহলে এখানে আমাদের হোয়াইলের ঘর বসলো। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কি বসবে? সূত্র আর ব্যবধান। এস সমান সমান এস প্লাস আই। হয়েছে না? হয় নাই। কেন হয় নাই? এইখানে দেখো গুণ আছে, গুণ আছে না? তাহলে এখানে হবে কি? স্টার। স্টার মানে গুণ। কম্পিউটারে সরাসরি গুণ চিহ্ন থাকে না, বিধায় স্টারকে গুণ চিহ্ন বলা হয়। এখন দেখো ব্যবধান কত? আই সমান সমান ব্যবধান 10 20 30। তাহলে 10 করে ব্যবধান। আই সমান সমান আই প্লাস ব্যবধান, 10 করে ব্যবধান আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি বুঝতে পারতেছো? খেয়াল করে দেখো। তারপরে আমাদের কি হয়েছে? এরপরে প্রিন্ট। দেখো তারপর আমাদের কি হচ্ছে? অঙ্কটি প্রিন্ট করতে হবে। আচ্ছা দেখো আমি এখানে প্রিন্ট করে দিই। প্রিন্ট PRINTF, প্রিন্টএফ। ইনভার্টেড কমা শুরু, পার্সেন্ট ডি, ইনভার্টেড কমা শেষ, কমা, তারপরে কি হচ্ছে? এস। গেট, GETCH, গেট। গেট শেষ। গেট দিয়ে শুরু করতে হয়, গেট দিয়ে শেষ করতে হয়। দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা, কারণ কমেন্টে জানালে কোথায় ভুল ত্রুটি আছে, কোথায় কি আছে, এটা আমি সুন্দর করে সমাধান করে দেবো তোমাদের। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কেমন হলো অবশ্যই জানাইতে হবে। অঙ্কটি কেমন হলো অবশ্যই জানাবা। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা কি করব? ফ্লোচার্ট, ফ্লোচার্ট নির্ণয় করব, তাই না? ফ্লোচার্টটা নির্ণয় করব। দেখো ফ্লোচার্টটা কেমন হয়? ফ্লোচার্টটা আমাদের এই সি ধারার ফ্লোচার্টটা আমাদের কয়টা ফ্লোচার্ট? 7টা ঘর হয়। আমাদের অঙ্কন নিয়মে কয়টা ঘর হয়? 7টা ঘর হয়। একটু মনোযোগ দিয়ে দেখো, 7টা ঘর হয়। তাহলে 7টা ঘর আমাদের দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আঁকতে হবে আমাদের। এই ঘরটার নাম কি? এই ঘরটার নাম হচ্ছে উপবৃত্ত, ডিম্বাণু। এটা ঘরটার নাম
উপবৃত্ত ডিম্বাণু। আচ্ছা দেখো এই ঘরটার নাম কি? এই ঘরটার নাম হচ্ছে সমান্তরাল। এই ঘরটার নাম কি? এই ঘরটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। দেখো এই ঘরটার নাম কি? এই ঘরটার নাম হচ্ছে ডায়মন্ড। আচ্ছা দেখো আমি এটুকু একটু মুছে দিচ্ছি, তারপর আমি সুন্দর করে বসাই দেবো তোমাদেরকে। একটু মনোযোগে দেখো, আমাদের এগুলো এখন লাগবে না। আচ্ছা দেখো, তা এই ঘরটার নাম ডায়মন্ড। 5 নম্বর এই ঘরটার নাম কি? এই ঘরটার নাম এই যে আয়তক্ষেত্র। দেখো একই চিত্র, চিত্র একই ধরনের রাখতে হবে, একটু খেয়াল করে দেখো। সমান্তরাল, এই ঘরটার নাম কি? অর্থাৎ প্রোগ্রাম শুরু কি হচ্ছে? স্টার্ট, START স্টার্ট। ইনপুট INPUT পুট, ইনপুট। ইনপুট কি হচ্ছে? ডট ডট পরে যে সংখ্যা বা প্রতীক থাকে, ডট ডট পরে কত আছে আমাদের? 100 আছে। তারপর হচ্ছে কি? এই ঘরটার নাম হচ্ছে প্রক্রিয়াকরণ। দেখো এখানে প্রক্রিয়াকরণ কোনটা হচ্ছে আমাদের? দেখো এখানে হচ্ছে প্রক্রিয়াকরণ। এই যে এই দুইটা ঘরকে প্রক্রিয়াকরণ বলা হয়। এই দুইটা ঘরকে প্রক্রিয়াকরণ বলা হয়। প্রক্রিয়াকরণ, তাহলে এখানে লেখো S সমান সমান 1, I সমান সমান প্রাথমিক মান। তো এই ঘরটাকে বলা হয় কি? ডায়মন্ড। এই অঙ্কের ভিতরে ডায়মন্ড হচ্ছে কত? এই 100টা। এই সিদ্ধান্তর ঘর, এই যে সিদ্ধান্তর ঘরটা কি বলা হয়? ডায়মন্ড। I লেস দেন সমান সমান 100, I লেস দেন সমান সমান 100। আচ্ছা দেখো, তারপর এই ঘরটার নাম কি হবে? পূর্ববর্তী প্রক্রিয়াকরণ। পূর্ববর্তী প্রক্রিয়া কোনটুকু বলে? সূত্র আর ব্যবধানকে পূর্ববর্তী প্রক্রিয়া বলে। সূত্র আর ব্যবধান। এস সমান সমান এস গুণ আই, আই সমান সমান আই প্লাস কত? 10। আই প্লাস এই যে 10, ব্যবধানের গণ। এটা হচ্ছে প্রিন্ট, PRINT, প্রিন্ট। কত হচ্ছে? প্রিন্ট হচ্ছে সবসময় এস থাকে। শেষ, শেষ মানে কি? ইন্ট। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে অঙ্ক করতে হবে, দেখবা যে অঙ্ক মিলে গেছে। এই ধারার অঙ্কের ফ্লোচার্ট হচ্ছে 7টা। আমি যে নিয়মে অঙ্কটা করছি এই নিয়মে হচ্ছে ফ্লোচার্ট 7টা, অনেকের বেশিও হয়। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। তবে অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ফর লুপ, ডু লুপ, ইফ গো টু লুপ ধারা 10 মাস অঙ্ক আসবেই। ধারা থেকে তোমার বোর্ডে পরীক্ষায় আসবেই, এর ভিতরে কোনো রকম কোনো ভুল নাই, আসবেই। হয়তো যদুর জায়গা মধু, মধুর জায়গা কদু, এই সবগুলোতে আসবে। 10-এর জায়গা 20, 20-এর জায়গা 30, 30-এর জায়গা 50, বা অজানা সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা ভগ্ন সংখ্যা, এগুলো আসবে। তোমরা এইখানে খেয়াল করে অঙ্কটা আমাদেরকে বসাইতে হবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যার জন্য ইন করে দিছি, আর এখানে আমাদের গুণের জন্য এস সমান সমান কত? 1 দিয়ে দিছি। প্রাথমিক মান বসাইতে হবে। তার ওয়াইল, তুমি বলবা যে এখানে সেমিকোলন নাই কেন? একজনের উপরে কখনো সেমিকোলন হয় না। হোয়াইল লুপ, হোয়াইল লুপের পরে কখনো সেমিকোলন বসে না, ডু হোয়াইলে বসে। গত যে অঙ্কটা করছি এটা হচ্ছে সূত্র, এস গুণ আই। এখানে আই সমান সমান আই প্লাস কত? ব্যবধান, আই প্লাস ব্যবধান 10। আচ্ছা গেট, প্রিন্ট করছি, গেট করছি, শেষ করে ফেলছি। এখন দেখো এইটার নমুনায় আমি চিত্রটা এখানে আঁকছি। অবশ্যই অঙ্কটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। তাহলে আজকের মতো এখানেই রাখি। সবাই ভালো থাকো, এবং 2 তারিখ থেকে 2 জুলাই পরীক্ষা, হিসাব নিকাশ করে পড়ো। সর্বনিম্ন প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। যদি 8 থেকে 10 ঘন্টা পড়তে পারো তাহলে সব বিষয় মিলে একটা ভালো রেজাল্ট হবে। গতবারের তুলনায় এবার সবারই ভালো রেজাল্ট হওয়া উচিত, কারণ যেহেতু পড়ার সুযোগ পাইছো, সময় পাইছো, এর উপরে বেসিস করে তোমাদেরকে লেখাপড়া করতে হবে। সাবজেক্ট তোমাদের কয়টা? 13টা। হিসাব নিকাশ করে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। আচ্ছা তাহলে সবাই ভালো থাকো।